नई क्रांति की बेला है। বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি বাগযুদ্ধে লিপ্ত বিজেপি তৃণমূল, কখনো এসআইআর আবার কখনো বা অনুপ্রবেশকারী প্রসঙ্গ। প্রতিপক্ষকে ঘায়েলে কোনো কিছুই বাদ রাখেনি জোড়াফুল ও পদ্ম শিবির। তাই তো দ্বিতীয় ও শেষ দফার ভোটের আগেও জমজমাট পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। आजादी बेटियों पर अत्याचार से। শুক্রবার পানিহাটিতে একটি নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে মোদি দাবি করেন, দীর্ঘদিন ধরে বাংলাতে পরিবর্তনের যে ঢেউ দেখা গিয়েছিল, বৃহস্পতিবারের প্রথম দফার নির্বাচন তাতে শিলমোহর লাগিয়ে দিয়েছে। लंबे समय से बंगाल में परिवर्तन की जो लहर दिख रही थी, कल पहले चरण के मतदान ने उस पर मोहर लगा दी है। প্রধানমন্ত্রীর দাবি, 4 মে ফলাফল সামনে আসার পর বাংলাতে লুকোনোর জায়গা পাবে না তৃণমূলের কর্মীরা। 4 मई को नतीजे आने के बाद टीएमसी के गुंडों को बंगाल में छिपने की जगह नहीं मिलेगी। মোদির বক্তব্যের পরেই পাল্টা নিশানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তৃণমূল নেত্রীর দাবি, বৃহস্পতিবার রেকর্ড ভোটের মাধ্যমে বাংলার মানুষ প্রমাণ করেছে তারা রাজ্যে তৃণমূলকেই চায়। ভয় দেখাচ্ছেন সবাইকে, কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। মমতার দাবি, আগেরবারের চেয়েও এবার বেশি আসনে হারবে বিজেপি। এ সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টাপাল্টি বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? মাথায় রেখে দিও, কখনো ছাত্রছাত্রীদের অ্যাটাক করছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারে না বলছো। এছাড়াও প্রধানমন্ত্রীর নৌকা ভ্রমণ নিয়েও মমতার কটাক্ষ, বাংলার গঙ্গা পরিষ্কার হওয়ায় সকালে নৌকা বিহার করেছেন মোদি। দীপক দেবনাথ, এখন, কলকাতা।